আলোচনা করতে চাই। আমেরিকার রাজনীতি নিয়ে তো আলোচনা করব, যেহেতু নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান নিউ ইয়র্কের রাজনীতি মেয়র নির্বাচন নিয়েও আলোচনা করব। এবং আমার সাথে আছেন হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক। শুরুতেই জানতে চাই কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। এবং অসংখ্য ধন্যবাদ। আপনার কি ঠান্ডা লেগেছে? একটু গলাটাই না 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 না, আই এম ফাইন, আই এম গুড, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুরু করতে চাই যে ট্রাম্পের নোবেল পুরস্কার নিয়ে একটু দুদিন ধরে আলোচনা হচ্ছে, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেহেতু নামটি প্রস্তাব করেছেন, সেই প্রসঙ্গটি নিয়ে একটু আলোচনা করতে চাই। শুরুতে আপনার কাছে জানতে চাই যে ট্রাম্প কি আদৌ এবছরই নোবেল পুরস্কার পাচ্ছেন কিনা শান্তিতে? না, সময়ের হিসাব আছে। ফেব্রুয়ারি ছিল কাট অফ পয়েন্ট। ফেব্রুয়ারির মধ্যে নাম প্রপোজ করতে হবে এবং প্রায় 300 লোকের নাম প্রপোজ করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাহেবের দুটি প্রস্তাবের কথা শুনেছি, দুটি নমিনেশনের কথা শুনেছি, দুটোই জুন মাসে, জুন এবং জুলাইতে। জুন মাসে আমাদের পাকিস্তানি, আমাদের বলছি অন্যায় ভুল বলছি, পাকিস্তানের সেনাপ্রধান এসেছিলেন ওয়াশিংটনে। তিনি তার সরকারের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নাম প্রস্তাব করেছেন। আর গত সপ্তাহে তো আমরা জানি বিবি নেতানিয়াহু প্রস্তাব করেছেন ডোনাল্ড ট্রাম্প সাহেবকে প্রস্তাবের জন্য। ফলে এই বছরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনার কাছে কি কোনো যুক্তিসঙ্গত কারণ আছে যেটির কারণে মনে হয় যে আসলে ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত? উত্তরটা দুই রকমের, হ্যাঁ এবং না। আগে নাটা বলি, কেন নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তিতে? তিনটা কারণে। প্রথমত, এক হচ্ছে বিশ্বে সামরিক বাহিনীর, স্ট্যান্ডিং আর্মির সংখ্যা কমিয়ে আনা, অ্যাবলিশ করা। আর্মি থাকবে না যারা এই কাজে কাজ করে, যারা বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব বাড়ায় এবং যারা শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়। তিনটা কারণ। তার মানে তোমাকে স্ট্যান্ডিং আর্মি কমাতে হবে, দুই, বিভিন্ন সরকারের মধ্যে ভালো সম্পর্ক গড়তে হবে, ভ্রাতৃত্ব বাড়াতে হবে, অথবা বিভিন্ন শান্তি প্রক্রিয়া অংশ নিতে হবে। তো ডোনাল্ড ট্রাম্প সাহেব তো এবার বাজেটে অলমোস্ট $1 ট্রিলিয়ন অ্যাড করেছেন সামরিক বাহিনীর জন্য। ফলে তিনি কোনোভাবেই সামরিক বাহিনী অ্যাবলিশ করছেন না বলে নিশ্চিত। 2 নম্বর, তিনি তার যে বর্তমান অ্যাগ্রেসিভ ফরেন পলিসি, যেমন তিনি 2 সপ্তাহ আগে ইরানে বোমা ফেলেছেন। ইরান তার যুদ্ধ করছে না, তাকে প্রভোকও করছে না, সব কমপ্লিটলি আনপ্রভোকড এক দেশের উপরে তিনি যে 14টা 30,000 পাউন্ডের বোমা ফেলে আসলেন। ফলে শান্তি প্রক্রিয়ায় তার অংশগ্রহণ আমরা কি বলে বন্ধুত্বের কোনো সুযোগ তাকে দেখছি না আমরা। তিনি যুদ্ধবাজ বলে এখানে প্রমাণিত হচ্ছেন। কিন্তু যে কারণে তিনি বিবেচিত হতে পারেন তা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব